ওই মেয়ের সাথে রাগারাগি করে ওরা সব আতাই নিয়ে গেছে। আতাই মানে কি বলছে, যা বেতন করি পায় ওই মেয়েটা নিয়ে যাবি। খুলনায় পুলিশ কনস্টেবল সম্রাটের ঘটনায় এবার ফেঁসে যাচ্ছেন শাশুড়ি ও তার স্ত্রী পূজা বিশ্বাস। সম্রাটের পরিবার থেকে কঠোর অভিযোগ তোলা হয়েছে যে সম্রাটের ঘটনার মূল হোতা তার শাশুড়ি এবং স্ত্রী। অতএব এই ঘটনার দায় নিতে হবে শাশুড়িকেই। অভিযোগ তোলা হয়েছে বিয়ের পর থেকে আর নিজ বাড়িতে টাকা পাঠায়নি সম্রাট। তার বেতনের সমস্ত টাকা মেয়েকে দিয়ে কৌশলে লোপাট করেছে শাশুড়ি। এক কথায় সম্রাটের বেতনের টাকা থেকে তার বাবা মাকে বঞ্চিত করে আরাম আয়েশ করেছেন শ্বশুর শাশুড়ি এবং তাতে করে মানসিক চাপে পড়েছিলেন সম্রাট। অতঃপর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটাই নিয়ে ফেলেন তিনি। অন্যদিকে সম্রাটের এই ঘটনার পরে চরমভাবে ক্ষিপ্ত হয়েছে তার পরিবার। শোক তো বটে, তার সঙ্গে ছেলের শ্বশুরবাড়ির প্রতি ক্ষোভ ঝেড়েছেন স্বজনেরা। সম্রাটের চাচা বলছেন ওই মেয়ে এবং তার মা দুজনেই খুব লোভী, তারা সম্রাটকে চুষে খেয়েছে। এক কথায় সম্রাটের বেতনের টাকায় আরাম আয়েশ করেছে গোটা পরিবার। অন্যদিকে অর্থকষ্টের চরম দুর্ভোগে কাটিয়েছে সম্রাটের বাবা মা। ভাবতে অবাক লাগছে, যারা কিনা সন্তান জন্ম দিয়েছে তারাই সন্তানের প্রতি নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ যারা ক্ষণিকের পরিচয় তারাই হ্যান্ডেল করতেন সম্রাটকে। চাচা বলেন ওই মেয়ে খুবই ডেঞ্জারাস। সে সম্রাটকে নিজের বশে রাখত, যেন তার সকল কথা শুনতে বাধ্য থাকে সম্রাট। অথচ লক্ষ্য করলে দেখা যায় তাদের বিয়ের বয়স মাত্রই 6 মাস। আর এই 6 মাসে ছেলেটাকে পুরোটাই বদলে ফেলে তার স্ত্রী পূজা। তিনি চাইতেন সম্রাট তার নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শ্বশুর শাশুড়ির বশে থাক। আর সেই চক্করে পড়ে শেষ পর্যন্ত নিজের জীবনটাকে চাপে ফেলে দিয়েছিল সম্রাট। হয়তোবা পরিশেষে পরিবেশ পরিস্থিতির ধৈর্যের সীমা লঙ্ঘন করায় জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়েছে সম্রাট, যে কারণে এর দায় এড়ানোর কোনো সুযোগ নেই স্ত্রী ও শাশুড়ির। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সম্রাটের পরিবার।